গত কয়েকদিন আগে পুলিশ আমাদের দাঁড় করালো 0 পয়েন্টে, পরে চিনার পরে বলতেছে কবির বিন সামাদ ভাই আপনাকে চিনি আলহামদুলিল্লাহ। ভাই একটু বলবেন যে পুলিশের ব্যাপারে যেন মানুষের যে নেগেটিভ ধারণা আছে এটা যেন পজিটিভলি নেয়। আমাদের ব্যাপারে একটু ইমেজ সংকট, এই ইমেজটা একটু পুনরুদ্ধার করে দিবেন। আমি বললাম ইমেজ যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে আপনাদের ভালো কাজ করতে হবে, ঠিক না ঠিক? যেহেতু আপনাদের গায়ে গু লেগেছে, কাদা একটু বেশি করে মাখাতে হবে, মাখাই ওইটা ঢাকতে হবে, ঠিক কিনা? তো আপনাদের কিছু কাজ করতে হবে যে কাজগুলো জনগণ যেন পজিটিভলি নেয়। ওমা আজকে দেখলাম ফেসবুকে ইউটিউবে ভাইরাল, এমনকি আসিফ নজরুলও স্ট্যাটাস দিয়েছে, সংবাদ মাধ্যমে কথা আসছে যে অনশন অবরোধ হরতাল বা যাই ডেকেছে না কেন, কারা যেন কোন শিক্ষকরা না কারা, তো পুলিশ না মেরে খালি এমন একটা অ্যাকশন নেয় মনে করতেছে 12 টানা করে ফেলতেছে। তো এই জন্য সবাই দৌড় দেয়, কারো গায়ে আঁচড় দেয় নাই, খালি শুধু দেখাইছে যে মারতেছে, একটা ভাব নেছে, এতে করে প্রশংসায় ভাসছে পুলিশ। প্রশাসনের ভাইরা মনে রাখতে হবে আপনারা এই জনগণের সেবক, ঠিক কিনা? এই জনগণের গায়ে আপনি যদি লাঠি তোলেন তাইলে এটা লাঠি তোলা হয় আপনার বসের গায়ে, কারণ এই জনগণের টাকায় আপনার বেতন হয়, এই জনগণের ট্যাক্স ভ্যাটের টাকায় আপনার বউয়ের লিপস্টিক হয়, এই জনগণের ট্যাক্সের টাকায় আপনার বউয়ের ব্লাউজ শাড়ি সায়া, আপনার মায়ের ঔষধ, বাবার পরনের কাপড়, আপনার সন্তানের পায়ের ক্রেটস, গায়ের স্কুল ড্রেস, এগুলো জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় হয়। সুতরাং জনগণকে নিরাপত্তা দিবেন, জনগণকে ভালোবাসবেন, জনগণ আপনাদের প্রতি আন্তরিক থাকবে, বলেন ঠিক কিনা? কিন্তু যে বাংলাদেশ এখন এসেছে, প্রশাসনের ভাইয়েরা যদি জনগণের বিরুদ্ধে আপনাদের লাঠি চলে, আপনাদের বন্দুক চলে, আল্লাহর কসম করে বলি আগামীর বাংলাদেশে আপনাদের লাঠি বন্দুক আর জনগণ মানতে চাইবে না। কারণ জনগণ লড়াই করা শিখেছে, তাদের অধিকার আদায় করতে শিখেছে, স্বৈরাচারকে বাংলাদেশ ছাড়া করে প্রমাণ করে দিয়েছে এই দেশে কোনো স্বৈরাচার চলবে না, এই দেশে কোনো জুলুমবাজের আশ্রয় থাকবে না, এই দেশে কোনো মাজলুমের উপরে নির্বিচারে অত্যাচার নির্যাতন করা হবে, এটা বাংলাদেশের জনগণ আর মানবে না। বাংলাদেশের জনগণ দাদার প্রেসক্রিপশন এই দেশ চলবে, এই জনগণ এটা মানবে না। দাদার দেশের প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশে কোনো চিকিৎসা হবে না, আবার ডাক্তারি চিকিৎসা না, মানে দেশের আইন কানুন, বুঝেছেন কিনা? অনেকে আবার বলবে যে তাইলে মেডিকেল ভিসা নিয়ে যায়, ওটা তো যাবে, ওটা সমস্যা নেই। তারপরেও যদি তারা আমাদের ভিসা না দেয়, আমাদের ভারতে যেই চিকিৎসা নিতে হবে এমন কোনো কথা না। মনের বিশ্বাসে যায়, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যার আবুল হায়াত শেষ হয়ে যাবো, আমেরিকায় গেল মনে কথা কয় না, ঠিক না বেঠিক? মনে যখন সান্ত্বনা পায় না তখন মনে করে যায় একটু ভারতে দেখাই আসি, দেখি কয়েকদিন হোমিওপ্যাথি খেয়েও মানুষের কাজ হয়, মনে মনে কাজ হয়, কয়েকদিন পরে জাত হয়, কথা কয় না। হুজুরের কাছে পানি পড়াইনি খেয়ে মনে করে হ্যাঁ খুব কাজ হচ্ছে, এরকম আছে না নাই? পাগল হুজুর দোয়া শিখাইলো বড় লোক হওয়ার দোয়া, কোন দোয়া পড়লে বড় লোক হওয়া যায়, এবার ওয়াজ করি 50,000 টাকা না নিলে দিন চলে না, কথা কয় না। বড় লোক হওয়ার দোয়া এটা পড়লেই বড় লোক হতে পারবে, আবার ওয়াজ করি ওনার টাকা কম দিলে মাথা খারাপ হয়ে যায়, তো দোয়া পড়লে তো কভার হয়ে যায়, ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার দোয়া হুজুর শিখাচ্ছে। আমি বললাম কয়দিন আপনি স্বপ্নে দেখেছেন, এইটা আগে করেন তারপরে শেখ, কথা কয় না। বাস্তবতার সাথে মিল রাখতে হবে। আপনি দোয়া পড়লেন আর অমনি হয়ে গেলে এত সোজা হয়নি, পাগল। 200 টাকা দেয়, আমরা বলি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও, আল্লাহ কয় 200 টাকায় জান্নাত, আর তোদের কলার হওয়ার পরে 100 জমি কিনতে গেলে 10 লাখ টাকা লাগে, কথা কয় না। আর 200 টাকায় তোর এই বিশাল বড় একটা জান্নাত আমি দিয়ে দিলাম, এত সহজ, আর তুমি গদ খালি ঘুরে বেড়াচ্ছ, ঠিক না বেঠিক? বাস্তব কথাগুলো আমার কাছে শুনতে, কারণ আমি তো বড় হুজুর না, বড় হুজুর হলে অনেক ঝামেলা। ডাক্তার যদি বড় হয় তাহলে অপারেশন করতে গেলে ঝামেলা আছে। একজন ওই অপারেশন করে, গ্রাম্য ডাক্তার ফুড়ামুড়া যায় কাটে সেরি যায়, যায় কাটে সেরি যায়, তো একজন MBBS পড়ে এসেছে, এসে দেখলো সব তো ওর কাছে যায়, অপারেশন করে সেরি যায়, ওর এখন কি করে রুগী কমানো যায়, সবাই তার কাছে যায়, ওর কাছে বই একখান ধরাই দিলেই না, ওই বই পড়, ডাক্তারি কিভাবে কি করতে হয়, ও বই পড়ি দেখে ওরে আল্লাহ যে জায়গায় আমি কাটি ওর পাশে একটা শিরা রয়েছে, ওইটা কেটে গেলেই তো মরে যাবে,
এই বই যখন পড়লো এইবার ঠোড়া কাটতে দিয়ে এবার হাত কাটা শুরু হয়ে মানে হাত কাঁপা শুরু হয়ে যায় যে এই না জানি ছুরি কোন দিক থেকে কোন দিকে চলে যায় তাহলে তো বেকায়দা হয়ে যাবে। তার মানে বই যখন বেশি পড়ি ফেলাইছে তখন আর বেকায়দা হয়ে গেছে। ও যতদিন পড়িল না ততদিন ভালো ছিল, বোঝেননি? দেখবেন যে নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর দেখি কেউ কাঠি করিয়েছে নাবির নিচে, কেউ কাঠি করিস বুকের পরে, কেউ কাঠি করিস কপালে, কেউ করিস পিছনে বাঁধতে হবে, ও মোট নামাজ ছেড়ে দেবে যতটা ভালো আছে না না। কারণ যা পড়ছিল এর মানে শিক্ষতি যাই উল্টো পাল্টা করে দেয়, অত দরকার নেই তো। যে যেভাবে জানে আলহামদুলিল্লাহ চিন্তা করছে এটাই তো ভালো, যে করছে না তার যে একটু কাঠি করে মধ্যে ঢুকাও দিন, কথা কয় না। তারপরে যে সবাই ঢুকলি এরপরে শিখা মানে তোর স্কুলে ছাত্রই নেই, তুই এমনি রুটিন করে বসে রয়েছিস। ভাই কথা কি খারাপ লাগছে না? কথা আমার শাস কথা কি খারাপ লাগছে? সত্য বললাম না মিথ্যা বললাম? ও ভাই, হ্যাঁ ভাই, ওটা তো ভাই চাষা বললে একটা অসুবিধা। আল্লাহ কবুল করুন বলে না। পিছনে একটা ব্যানারও লাগাই নাই আমার মাজেদ ভাই মালয়েশিয়াতে না আসলে না, এটাও হ্যাঁ এবার ঠিক আছে। ও আমি ভালো কাজ করি, এইটা আমার তো মিজাজ, আমি আবার একটু আমার ফট করে রাগ উঠে যায়, খালি বউ ছাড়া বাকি সবাই রাখতে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো চিনি তো পাবো, খালি চিনিটা ভুলে গেছি। মানে সব জায়গায় ওয়াজ করি তো একভাবে বলে বেড়াতি না। ওই আমাকে ডানি ভাই থাকাই দেখতে, এটা আওয়ামী লীগের হলে ওই লাইনই বলতে, এটা বিএনপি হলে আর এক লাইন, জামাত হলে আর এক লাইন না। আমাকে তো সব লাইন ঠিক রাখা লাগে, তা না হলে আমার দাওয়াত দিবেন না। ওই এখন তো জামাত বিএনপি পাওয়ারে যদি ওদের বিরুদ্ধে বলতাম তাহলে এখন আমার দাওয়াত হইতো। আবার যদি আওয়ামী লীগ ঘুরে আসে তাহলে সে জায়গাটা ঠিক করে রাখতে হবে না, যেন আবার যেন করি খাতে। বাবা সে সুযোগ নেই, আল্লাহ কবুল করুন বলে না আমি। যাই হোক, গ্রামের মানুষ, এলাকার মানুষ, আমি এখানে আসছি আমার ভাইয়ের জন্য। আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়াতে যতবার গিয়েছি, এয়ারপোর্টে যেয়ে ওনার যদি না বলেও যায়, এয়ারপোর্টে যেয়ে যদি বলি ভাই আমার তো রিসিভ করতে আসার কথা ছিল একজনের, সে তো বেকায়দায় পড়ে গেছে, আপনি একটু গাড়ি নিয়ে আসেন দিন, উনি ঠাস করে টান দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে যায়। এতটা উদার, এতটা ভালোবাসা, আন্তরিকতা, এবং গাড়ি আমার হাতে দিয়ে দেয়, নেন মালয়েশিয়ায় ঘুরে বেড়ান, দেখছেন না ভাই, একেবারে আলহামদুলিল্লাহ। ওনার দামি দামি গাড়ি মালয়েশিয়ায়, সেইগুলো ওখানে দিয়ে দেয়। বলতেছে এই দেশে তো আমি চালাইতে পারতেছি না, ভয় করে। আমি বললাম এই দেশে আপনি চালাইতে পারবেন না, আমরা ওই দেশে যেয়ে গাড়ি চালাইতে পারবো, কিন্তু ওই দেশে চালানো মানুষ এই দেশে এসে চালাইতে পারবে না, বোঝেননি? কারণ কি? কারণ হলে এই দেশে তো মানুষ ডিসিপ্লিন মানে না, মন চাইছে ইজি বাইক একটা ঢুকাইতেছে, এখন ওর অপরাধে আপনি মেরিতেছেন, আপনার গাড়ি নষ্ট হয়েছে, একটা প্রিমিয়ার যদি হেডলাইট নষ্ট হয় 2 লাখ টাকা লাগে, ভ্যান আলা 2 লাখ টাকা, ও তো ইজি বাইক বেচলেও হবে না, ঠিক না ঠিক? এরপরে আবার ওর দোষে ও ঘা খেয়েছে, তারপরেও বড় গাড়ি আলার দোষ। আমাদের দেশের আইনটা কি? মোটর সাইকেল যদি ট্রাকের তলে চাপা পড়ে, মোটর সাইকেল আলা মারি দিয়েছে ট্রাকে, ট্রাক আলা মারিনি কিন্তু মরি গেছে মোটর সাইকেল আলা, ওই ড্রাইভার ওই ট্রাকে চড়ি বসে থাকতে পারবে? ওর ট্রাক তো যাবে যাবে, ওরও যান নিয়ে টানাটানি, তো দেখে ট্রাকের হায়াত শেষ হয়, ও আমি অন্তত যাই। অথচ অপরাধ কার? বাইক আলার, পিছনে পাওয়ার ব্যাংক একটা নিয়ে যেই ট্রাকে মেরি, একটা পাতালে একটা হাসপাতাল, ঠিক না বেঠিক? এরপরে দোষকার রাখালা, দোষকার বাসালা, বাসালা যে মরি যায় ওর পরে খুব দয়া, কিন্তু ও যে ট্রাক যদি অত শক্তিশালী না হয়তো ও ড্রাইভারও তো মরে যাবে। এইসব বাস্তব কথাগুলো আমরা বুঝি না, জানতেও চাই না, বুঝতেও চাই না, শিখতেও চাই না। আমি বললাম মেয়েদেরকে স্কুটি চালানো শেখাবেন, বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদের, নারীদের। আমার ভাই বিয়ে করেছেন না, ভাবি তো মালয়েশিয়া, গাড়ি চালাতে পারে না, আলহামদুলিল্লাহ, বিপদে পড়লে উনি চালাই নিয়ে যেতে পারে। আবার এই দেশে গাড়ি চালানো শিখাইতে হবে, বাইক চালানো শিখাইতে হবে। আপনার স্ত্রী বাইক চালানো শিখান নাই, উনি ইমার্জেন্সি কলার ওয়াই যাতে হবে, কাজিরহাট যাতে হবে, ওই রাস্তায় দাঁড়াবে, দাঁড়াইতে ইজি বাইকি ভাই একটু দাঁড়া, ইজি বাইক আলা ওই যে দাঁড়ান করলো, হাত উঁচু করলো, মোটামুটি বাইক আলা দেখলো না চেয়ারটা ভালো আছে, দাঁড়াইনো যায়, কথা কয় না। যদি চেয়ারা খারাপ হয়, ওটা মনে না আসে তো দাঁড়াইল না, চলে গেল। এবার যাত্রী টাইট, একেবারে ইমার্জেন্সি যাওয়াই লাগবে। এই মহিলা ধরেন আমার বউ, আপনাদেরটা দিয়ে না বলিলাম, বলার দরকার নেই,
এনে দায় রয়েছে, তাড়াতাড়ি জাতি হবে, কবির অ্যাক্সিডেন্ট করে কলারায় পড়ে রয়েছে। ইজি বাইকে সিট নেই, কোনো রকম একজন বসা যাবে, সব পুরুষ। এখন ওনার বসা ছাড়া কোনো উপায় আছে? ওদিকে আমি খাবি খাচ্ছি আর এদিকে বোর সাথে আর একজন ঘাসা খেতে যাচ্ছে। যদি একটা বাইক চালানো শিখতো, স্কুটি চালানো শিখাই দিতেন, অমনি ঠিক করে চলে গেল, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কথা কয় না। আবার বাইক চালাই মেয়েরা ভাত খালি দেয় না, একটু তো তোমাদের একটু পাশ দিলি তোমরা একবার মেলা পাশ মনে করো। বাপের বাড়ি গেলি হাতির পাশ পা পায়, আছে না নাই? হ্যাঁ, অল্প একটু পাশ দিলাম, এটা আবার বেশি পাশ মনে করি না, যে ঠিক আছে তাহলে বাইক চালাই আমার বয়ফ্রেন্ড যদি না আসতে পারে তাহলে উল্টো যাবে। এসব পাকামি চলবে না, ঠিক না বেঠে? হ্যাঁ, তো আমার ভাইজানের জন্য এসেছি, তা আমি দেখছি সব দাঁড়ানো। ও ভাই, আমি বুঝতে পারছি না আপনাদের কোনোভাবে। এই বসতে বললে তো আপনারা চলে যাবেন, এই পেটে দাঁড়ানো শোনা, বসলে এই জায়গায় কি সুন্দর দেখা যায়। আর কোরআনের মাহফিল বসলি, আজকের এই মাহফিল আপনাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ভাই আমার সোয়াব হোক আর না হোক, আপনাদের সোয়াব হবে, এটা গ্যারান্টি। আমি গ্যারান্টি দিচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমার সোয়াব আল্লাহ নাও দিতে পারে। আমি ভাইয়ের ওখান থেকে খেয়ে আইছি, আবার যাওয়ার সময় হয়তো কিছু টাকা দিতেও পারে, শিওর না। তো তাহলে সোয়াব হতেও পারে নাও, কিন্তু আপনারা তো এখানে এসেছেন নিঃস্বার্থভাবে, ঠিক কিনা? তো এখানে আপনারা বসলে সোয়াব দিবেন কে? বসা যায় না সোনার আমার? ঐতিহ্যবাহী কোট আব্দুর রহিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী 20তম, দেখেন অনেক দিন হয়ে গেল, 20তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হুমায়ুন কবির সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমার পাশেই বসে আছেন। আল্লাহ সম্মানিত মানুষদেরকে সম্মানিত চেয়ারে বসান। আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্রদ্ধাভাজন ভাইজানকে নেখায়াত দান করুন, বলেন আমিন। আগামীর দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ত নিয়েছেন, সে নিয়ত পূর্ণ করার তৌফিক দান করুন এবং জনগণের অধিকার এবং চাহিদা পূরণের জন্য সক্ষম হয় সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আমার প্রিয় ভাই রবিউল ইসলাম খুলনা, এবং আলোচনা করবেন বাংলাদেশে আলোচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বর্তমান প্রেক্ষাপটের সাথে যুগবোধ উপযোগী আলোচনা করে থাকেন আমার আব্দুল মাজেদ ভাইয়েরও খুবই পছন্দের জনাব মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব। এছাড়াও আমন্ত্রিত অতিথি অনেকেই রয়েছেন, জনাব হাবিবুল ইসলাম হাবিব, অধ্যক্ষ ইজ্জাতুল্লাহ, মফিদুল হাসান তৃপ্তি, আজিজুর রহমান, জনাব আবুল হাসান জহির, মাওলানা হাবিবুর রহমান। আর মাহফিল পরিচালনায় রয়েছেন প্রফেসর শাহজাহান কবির ও জনাব আনজানুর রহমান সাহেব। আর আমার মাজেদ ভাইয়ের কথা আবারও কি বলবো, ভালোবাসার মানুষ আব্দুল মাজেদ ভাই সহ আমার সামনে ভূমিষ্ঠ দিনদারি মানদারা মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে আমার রত্নাকর মা এবং বোনেরা, আমার যুবকেরা, কলিজার টুকরা, যাদেরকে বড্ড ভালোবাসি, এবং যুবকরাও আমাকে অনেক ভালোবাসেন। আজকে আমি কোনো একজন যুবককে আমার কোটিটা দিয়ে যাব বলে নিয়ত করে এসেছি বাড়িতে, কিন্তু তার জন্য শর্ত আছে। সেই শর্তটা কি সেটা মেনে যদি কোনো যুবক এখানে আসে, আমার এই কোটিটা আজকে সেই যুবকের। তবে ফার্স্টে যে আসবে, আবার 3-4 আসলে আমার তো একটা কোটি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো উপস্থিত আছেন আমার সোনার ছেলেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তিনি চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। অন্য কোনো প্রাণী করে যদি আমাদের পাঠাতেন, বিনা অপরাধে মানুষের লাঠি খাওয়া লাগতো, ঠিক না ঠিক? কেন বললাম? শিয়াল আপনার বাড়িতে মুরগিও নাই, আপনার স্ত্রী কোনদিন পোষেও নাই। এই শিয়াল যদি দিনের বেলায় বের হয়, আপনি না মেরে বসে থাকবেন, এমন একজন আল্লাহর ওলি হাত তোলেন তো, আছে কেউ? আচ্ছা, অপরাধটা কি এই শিয়ালে? আপনি তো মুরগিই পোষেন না, আপনার মুরগি চুরি করবে কি? আপনি তো পোষেনই না। তারপরেও যদি দিনের আলোয় কোনো শিয়াল বের হয়, আপনার হাতে যদি লাঠি নাও থাকে, খুঁজে বেড়াবেন যে এর না মেরি তো ভাত খাওয়া যাবে। আল্লাহ এরকম কোন প্রাণী করে যদি আমাদের বানাতেন, বিনা অপরাধে মার খাওয়া লাগতো। আমি বলি সবচেয়ে ইমানদার যে শিয়াল, যে অন্য শিয়ালদেরকে বুঝায় খবরদার মুরগি চুরি করো না। মহিলারা খুব কষ্ট করে মুরগিগুলো লালন পালন করে,
এমনকি এই মুরগিটা রেখেছে তার মা, বৃদ্ধ মানুষ আসলে তারা জবাই করে খাওয়াবে, আর সেই মুরগিও তোরা ধরে আনিস, দয়া করে খাস নি। এই ওয়াজ করা শিয়ালটাও যদি দিনের আলোতে বেরোয়, আমার আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়ায় থাকে, বাংলাদেশের শিয়াল বের হয়েছে একটু, উনি তাও কাছে থাকলে ছেলে। আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানিয়ে পাঠাতে পারতেন যে বিনা অপরাধে মানুষের লাঠি খাওয়া লাগতো, ঠিক না বে ঠিক? যে আল্লাহ মানুষ বানাইলেন, শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করতে কার্পণ্য করা যাবে না। মাঝে মাঝে সিজদায় যে, রাতের অন্ধকারে মাঝে মাঝে সিজদায় যে কল্পনা করবেন, ওগো রব তুমি আমাকে কত কি দিয়েছো, আর আমি তোমার কতটুকু কৃতজ্ঞতা করলাম, কতটুকু কৃতজ্ঞ হইলাম, একটু চিন্তা করবেন তো। চোখ যদি না দিতেন তাহলে কলার ওয়াই বসে আল্লাহ 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 ডাকটা মুখিতে যেত, ঠিক না বে ঠিক? চোখ দিয়েছে বলে আল্লাহ ডাকেন না। হাত যদি না দিত তাহলে থালা একখান নিয়ে তো চুপচাপ বসে থাকতে, আর বসিয়ে গান গাতেন, আল্লাহ রাস্তায় দান করিলে পরকালে পাওয়া যায়, আমার দুঃখ হাত নাই ভাই দান করিয়ে যান, ভাই দান করিয়ে যান, ঠিক না বেটি? গান গাওয়া লাগতো। ন্যাংরা হইলে দোকানে দোকানে লাঠি একখান ভর দিয়ে ভিক্ষা করে বেড়ানো লাগতো। আল্লাহ দিয়েছেন বলে আল্লাহ ডাকেন না। আল্লাহ দিলেন, অন্যায় করে ফেললেন, কথা কয় না। যার ঘরে দেখবেন সুন্দরী বউ, ওর সুন্দরী বউ ভাল লাগে না, খেয়াল করে দেখবেন। সুন্দরী বউ আল্লাহর ভালো বউ দেখ বলে ও পরকিয়া করে, মানে আপনি না আছে, ঠিক না বে ঠিক? আর যে কালো ধলা পেয়েছে ও তো সাধনা করি ওই সব পায় না। আপনি পাইছেন তো মূল্য বোঝেন না। মা বোনেরা প্যান্ডেলতে বসে, হুজুরটা ঠিক কথা কইছে। আবার মা বোনেরাও মাথায় রাখতে হবে, যেটা পাইছেন আল্লাহ অনেকের তো স্বামী ভাগ্যে দেয়নি, দেশে অনেক কিছু সমস্যা। হ্যাঁ, আল্লাহ আপনার একটা স্বামী দেশে, সন্তান দেশে, এর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে যারা কার্পণ্য করে, আল্লাহ তাদের নিয়ামতকে সংকুচিত করে দেয়। আর আল্লাহর শুকরিয়া যারা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে বলেছেন আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করেন, নিয়ামত পাবেন, এত নিয়ামত প্রাপ্ত হবেন। আমি আর মাজেদ ভাই, আব্দুল মাজেদ ভাই একই দেশের মানুষ, ছায়াপুর ডুডু মালয়েশিয়া, ডিয়াপুর ডুডু মালয়েশিয়া, ডিয়াপুর কিরজাসানা, ছায়াপুর ডুলু বট কিরজাসানা, বুঝাই? হ্যাঁ, sekarang saya sini dia ada sana Allah, Tuhan bagi tinggi sikila, alhamdulillah. Kita apa saya ada janggut, ada topi, ada panjabi, dia apapun saja. Paham kan? Ada dulu Malaysia, orang ada depan, angkat tangan, berapa orang tengok? Angkat tangan, 1, 2, 3, 4, 5, 6 orang. Ada banyak orang. Ayo orang ada, paham kan? Paham kan? Alhamdulillah. Kenapa saya sana duduk pun saya cerita Islam lah, mana-mana pi saya cerita Islam. Dia cari duit saja, dia cari কি? মালয়েশিয়ায় সে শুধু টাকা খুঁজে বেড়াইছে, আর আমি যখন মালয়েশিয়ায় ছিলাম সেখানে হুজুরগিরি করে বেড়াতাম। এজন্য উনি এখনো টাকা ইনকাম করছেন, আমি অস্করি খাচ্ছি, বুঝেননি? আপনি যে রাস্তায় হাঁটবেন আল্লাহ সেই রাস্তা আপনার প্রশস্ত করে দেবে, সুবহানাল্লাহ। আবার কি বললাম যে উনি তো আল্লাহর পথে, যে আমি দাড়ি রাখিছি, টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, ওনার তো কিছু নেই, তাও আজকে খাবেও বাকি করে। কারণ এগুলো তো রাখার, আল্লাহর ভালোবেসে, নবীর ভালোবেসে রাখার দরকার আছে না নাই? আল্লাহর পথে যতটুকু আগাবেন আল্লাহ আপনার পথটা প্রশস্ত করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এখন ভাই আর আমি ওখানে একসাথে ছিলাম, এখন ভাই আমার ভাড়া করে নিয়ে আসে, কথা কয় না। এইটা করেন কে? এই জন্য আল্লাহর পথে, যুবকেরা আল্লাহর পথে আসতে হবে। তুমি আল্লাহর পথে এসো, এখন পালসার চালাও, তুমি RS না কি যেন, কি গাড়ি, আরন 5, আমার নাম মনে থাকে না, ওই আমি এখন উঠে আসলাম একটা